সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। কার্যকর কিভাবে করা যায় তা নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। অর্থায়নের অনিশ্চয়তার পাশাপাশি আছে মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তা। তবে বাজেটে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, জুলাই থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। তাই এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। আরও ২-১ দফা সচিব কমিটির বৈঠকের পর মন্ত্রিসভায় যাবে প্রস্তাব। অনুমোদন মিললেই প্রকাশ করা হবে গেজেট। সবকিছু ঠিক থাকলে চলতি বছর দেয়া হবে মূল বেতন, আগামী বছর মিলবে ভাতা। দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে অবশেষে মিলল এক সুনির্দিষ্ট এবং বড় আপডেট। আপনি কি জানেন আপনার মূল বেতন কত শতাংশ বাড়ছে এবং কবে থেকে এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে? হ্যাঁ, সব প্রস্তুতি চূড়ান্ত। শুধু একটি সবুজ সংকেত পেলেই বদলে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের চেহারা। কি আছে এই নতুন কাঠামোয়, আর কেনই বা অর্থমন্ত্রীর টেবিলের দিকে তাকিয়ে আছেন সবাই? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের অপেক্ষার নবম পে স্কেল এখন আর শুধু আলোচনায় নয়, বাস্তবায়নের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি খুব শীঘ্রই বাড়তি বেতন হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা, নাকি এখনো বাকি রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ? সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেলের সুপারিশ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কমিটি তাদের কাজ শেষ করেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষা। সেই অনুমোদন পেলেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ বিভাগকে আগামী ২ সপ্তাহের মধ্যেই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আসন্ন বৈঠকে সম্ভব না হলে পরের সপ্তাহের বৈঠকে অবশ্যই বিষয়টি উপস্থাপন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জানা গেছে, মূল সুপারিশ আগের বৈঠকেই চূড়ান্ত হয়েছিল। সর্বশেষ বৈঠকটি ডাকা হয় বিচার বিভাগ সংক্রান্ত কিছু কারিগরি বিষয়ের সমাধানের জন্য। অর্থাৎ এখন আর বড় কোনো নীতিগত জটিলতা নেই। অর্থমন্ত্রীর সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের পথে এগিয়ে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কার বেতন কত বাড়তে পারে? প্রস্তাব অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন প্রায় ১০০% বা তার কাছাকাছি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন গড়ে প্রায় ১৩০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে আরও বেশি হতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নতুন পে স্কেল ১ ধাপে নয়, ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। চলতি অর্থ বছরে শুধু মূল বেতন কার্যকর করার প্রস্তাব রয়েছে, আর বিভিন্ন ধরনের ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হতে পারে। অর্থাৎ অষ্টম পে স্কেলের মতো এবারও ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। আরও একটি প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই পে স্কেল কার্যকর হবে? প্রস্তাবে আগামী ১ জুলাই থেকে কার্যকারিতা ধরা হলেও বাস্তবে মন্ত্রিসভার অনুমোদনের পর আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। ফলে অনুমোদন পেলেও বাড়তি বেতন হাতে পেতে সরকারি চাকরিজীবীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এর আগে অষ্টম পে স্কেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেটি ২০১৫ সালের জুলাই থেকে কার্যকর হলেও কর্মচারীরা বাড়তি বেতন ব্যাংক হিসেবে পেয়েছিলেন ওই বছরের ডিসেম্বর মাসে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর ১০% মহার্ঘ ভাতা এবং ৫% বার্ষিক ইনক্রিমেন্ট পাচ্ছেন। নতুন পে স্কেলে এই সুবিধাগুলো সমন্বয় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এদিকে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ভাতা ও পেনশনের জন্য বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। তাই নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের আর্থিক ব্যবস্থাপনায়ও বড় প্রভাব ফেলবে।
সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল এখন অনুমোদনের একেবারে শেষ ধাপে। তবে অনুমোদন পেলেই সঙ্গে সঙ্গে বাড়তি বেতন হাতে চলে আসবে এমনটি ভাবার সুযোগ নেই, কারণ প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাস্তবে নতুন বেতন কার্যকর হবে। তাই এখন সরকারি চাকরিজীবীদের নজর থাকবে অর্থমন্ত্রীর সম্মতি এবং মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।